একটা রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থন যারা রয়েছে বা নেতা রয়েছে তারা কতটা খারাপ হতে পারে সেটা আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। এত জঘন্য হতে পারে কিভাবে তারা? এত 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 ক্ষমতা ছিল আওয়ামী লীগের, এত এত দাপট ছিল, তাদের হাত থেকে কোনো কিছুই রক্ষা পায়নি। ভূমি গ্রাসকারী অজস্র হেক্টরের পরে হেক্টর ভূমি গ্রাস করেছে, শিক্ষা প্রতিষ্ঠানের নামে ভূমি গ্রাস করেছে, বা শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার আগে সেখানে জমি ক্রয় করে সেই নির্ধারিত জমির আওতায় একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে প্রতিষ্ঠাতা দেওয়া যায় সে চেষ্টাও করেছে, এবং সেখান থেকে অধিকতর মুনাফা আদায়েরও চেষ্টা করেছে। সরকারি জনগণের ট্যাক্সের টাকা কিভাবে মেরে খাওয়া যায় তার বহু উদাহরণ আমরা দেখেছি। যেমন পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুঃখিত, চাঁদপুর যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাবেক শিক্ষা মন্ত্রী যে দীপু ছিলেন, দীপু মনি, তার তার ভাই বা হচ্ছে তাদের চেলা চামুন্ডার যে কর্মকাণ্ড সেটা আমরা কিন্তু উদাহরণ হিসেবে টানতেই পারি। এখন টেনে আপনাকে দেখালাম যে কি করেছিল তারা, বা তার ভাইয়ে, তার বোনেরা, বা তার বোনের লতা পাতায় যত আত্মীয় স্বজন রয়েছে তারা আগে থেকে, ওই যে বলা হয়েছে যে এর মধ্যে দিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয় হতে পারে, সেই বিশ্ববিদ্যালয় হতে পারে বলেই তারা নির্দিষ্ট করে জেনে নিয়েছে যে এখানেই বিশ্ববিদ্যালয় হবে। সেই বিশ্ববিদ্যালয়ের জমিটা তারা আগে কিনে রেখেছে, যাতে করে সরকার যখন বিশ্ববিদ্যালয়ের জন্য সেই জমিটি চাবে তখন অধিক মূল্যে বিক্রি করতে পারে। এই হচ্ছে রাজনীতিবিদ, এই হচ্ছে আওয়ামী লীগের নেতাদের চরিত্র ছিল, এবং নেতাদের যে আশেপাশে যারা ছিল তাদেরও কিন্তু এই দৌড়ে এগিয়ে ছিল। আজকে একটা খবর আপনাদেরকে জানাতে চাই যে কির কাছ থেকে বা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে, হাত থেকে কোনো কিছুই রক্ষা পায়নি। আওয়ামী লীগের নেতা শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে রেখেছে এবং সেই জমিতে ধান চাষ করেছে। ধান চাষ করে এখন সেই ধান এখন কে কাটবে বলেন? ধানে তো পরিপক্কতা ধরেছে, কারো তো কেটে নিতে হবে। তো সেই শিক্ষা প্রতিষ্ঠানে যারা রয়েছে, শিক্ষক এবং হচ্ছে কর্মচারী, তারা একটা দায়িত্ব নিয়ে দায়িত্বটি পালন করেছে। আওয়ামী লীগের নেতার চাষ করা ধান বিদ্যালয়ের শিক্ষক এবং হচ্ছে কর্মচারী তারা কেটে ঘরে তুলেছে। ঘরে তোলার কথা নাকি শিক্ষা প্রতিষ্ঠানে তোলার কথা, কোথায় তুলেছে সেটাও কিন্তু নিয়ে প্রশ্ন। এবং জমির যে মালিকানা, আসলে জমিটা কি শিক্ষা প্রতিষ্ঠানের নাকি ওই আওয়ামী লীগের নেতার, এ নিয়ে রয়েছে বিতর্ক। এই বিতর্কের জটলা খুলবে তো আওয়ামী লীগ নেতারা তো দৌড়ের উপরে রয়েছে, ধান কেটে নেওয়ার সুযোগ তাদের হচ্ছে না, আর এই জমি পুনরুদ্ধার সেই সুযোগটা কি হবে? খবরের কাগজে যেতে চাই, এরকম চমৎকার একটি খবর দিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চাচ্ছি। আওয়ামী লীগ নেতার দখলে থাকা বিদ্যালয়ের জমি ধান কেটে নিল শিক্ষক কর্মচারীরা। আওয়ামী লীগ যে নেতা ছিল, আওয়ামী লীগের নেতার দখলে ছিল বিদ্যালয়ের জমি এবং সেখানে ধান চাষ করেছিল, সেই জমি ধান কেটে নিল শিক্ষক এবং হচ্ছে কর্মচারীরা। গাইবান্ধা সদর উপজেলায় মালিবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমানের দখলে থাকা মুর্শিদের বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের জমির পাকা ধান কেটে নিয়েছেন শিক্ষক কর্মচারীরা। যে জমি মূলত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কেনা হয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের জন্য সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে, সেই জমি আওয়ামী লীগের নেতা দখল করে নিয়েছেন এবং দখল করার পরে সেখানে তিনি ধান চাষ করেছিলেন। ধান চাষ করার পরে যখন 5ই আগস্টের পর আওয়ামী লীগের ফুরুত, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই ধান এখন কি হবে? তাই পাকা ধানে মই দেওয়ার মতো লোক দরকার। সেই পাকা ধানে মইটা দিয়েছেন এই শিক্ষক এবং কর্মচারীরা, যাদের মূলত যে শিক্ষা প্রতিষ্ঠানের জমি আওয়ামী লীগের নেতা দীর্ঘদিন দখল করে খেয়েছিলেন। মঙ্গলবার 13 মে সকালে মুর্শিদের বাজার এলাকায় অবস্থিত বিদ্যালয়টির পিছনের জমি থেকে এই ধান কেটে নেওয়া হয়। তবে জমির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষক ও মতিয়ার সহ তার পরিবার। জমির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি একটি অভিযোগ রয়েছে। আসলে মূলত জমিটা কি শিক্ষা প্রতিষ্ঠানের, বিদ্যালয়ের, নাকি হচ্ছে এই জমিটা মূল মালিক কে, এ নিয়ে একটি পাল্টাপাল্টি অভিযোগ চলছে। মতিয়ার পরিবার বলছে যে এই জমির মূল মালিক হচ্ছে তারা, এবং শিক্ষক এবং কর্মচারীরা তারা বলছেন যে এই জমির মালিক হচ্ছে এই বিদ্যালয়। কাদের কথা সত্য, কাদের কথা সত্য বলে গ্রহণযোগ্য হবে?
আওয়ামী লীগের যে কর্মকাণ্ড বা আওয়ামী লীগের নেতারা দীর্ঘদিন ধরে যা করেছে, তাতে তাদের কথার সত্যতা পাওয়া খুব কঠিন। আমার নিজের এটা মতামত যে এই আওয়ামী লীগের নেতা যে জোর করে বিদ্যালয়ের জমি দখল করে রেখেছিলেন এবং সেখানে ধান চাষ করেছেন, এটা আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি। কারণ এই নেতা তো অনেক অনেক জায়গায় ধান রয়েছে, তার বাড়ি রয়েছে, চাইলে তো এই বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীরা তারা তার বাড়ি দখলে নিতে পারতেন বিদ্যালয়ের জমি বলে। চাইলে তো তারা অন্য যে জমিগুলো ছিল সেই জমি ধানগুলো কেটে নিতে পারতেন, কিন্তু সেই কাজ না করে কেন তারা এই জমির ধান কেটে নিলেন এবং এই জমিকেই বিদ্যালয়ের জমি বলে দাবি করলেন? তার মানে একটি তুল্যকি কাণ্ড চলছে এবং সেই তুল্যকি কাণ্ডটা কি বুঝতে পেরেছেন? কারণ জমির মালিকানাই বিদ্যালয়, সেই বিদ্যালয়ের জমি দখল করেছিলেন এই আওয়ামী লীগের নেতা। তাই এই নিয়ে চলছে এখন তালবাহানা। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের অভিযোগ, 2002 সালে এমপিও হওয়া বিদ্যালয়ের নামে স্থানীয় 2 ব্যক্তির দান করা 8% জমি দখলে নেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার। একবার চিন্তা করুন যে এমপিওভুক্ত হয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে 2 ব্যক্তি দান করেছে 8% জমি, 4% করে, এবং সেই জমিটাই এই আওয়ামী লীগের যে নেতা ইউনিয়ন আওয়ামী লীগের যে যুগ্ম সম্পাদক মতিয়ার, সেই মতিয়ার দখল করে রেখেছিলেন। গত 17 বছর ধরে জমিতে চাষাবাদ করে আসছেন তিনি। মতিয়ার ক্ষমতার প্রভাব খাটিয়ে জমিটি ভোগ দখল করে আসছে। ক্ষমতার দাপট, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তাদের চেলা চামুন্ডা, তাদের গাড়ির ড্রাইভার থেকে শুরু করে কে ক্ষমতা ব্যবহার করে বা কে শক্তি দেখায়নি তা আপনারা দেখেছেন ভালো করে। যে আপনার বলেন যে আওয়ামী লীগের যারা ধোপা ছিল, ধোপা শ্রেণী যারা ছিল, তারাও মনে করেন মন্ত্রিত্বের দায়িত্ব নিয়ে বসেছিল এবং তাদের সেই মন্ত্রিত্বর দায়িত্ব খাটানোর সর্বাত্মক চেষ্টা করেছেন। সেই সূত্র ধরেই এই ভদ্রলোক, যেহেতু আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক, সেই সাধারণ সম্পাদক যে খুঁটি, সেই খুঁটি বা ঘাঁটি যে এতটা মজবুত, এমপিওভুক্ত স্কুল হওয়ায় 2 ব্যক্তি দান করা যে 8% জমি, সেই 8% জমি 17 বছর ধরে দখল করেছিলেন এবং চাষাবাদ করেই তিনি তার জীবিকা নির্বাহ করছিলেন। জমি দখল করা, শিক্ষা প্রতিষ্ঠানে দান করা, দানবীররা দান করেছেন, আর আওয়ামী লীগের যে দখলদারি যারা রয়েছে তারা দখল করে তারা নিজেরা ভোগ করছে। শিক্ষা প্রতিষ্ঠানের জমি অধিগ্রহণ করে নিজের নাম করে চাষাবাদ করছেন এবং আবার বলে না যে চোরের শোনে না ধর্মের কাহিনী বা চোরের মায়ের বড় গলা। তার মানে এই মতিয়ার চৌধুরীর যে পরিবারটা রয়েছে তারা এখন আবার বড় গলায় কথা বলছে যে এই জমির মালিকানা তাদেরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।